আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, তাই আমি মোরগ পোলাও করবো। এই যে মাংসগুলো ভেজে নিচ্ছি। আমি সবসময় মোরগ পোলাওয়ের মাংস একটু ভেজে নিই, তাইলে ঘ্রাণও ভালো আসে, খেতেও খুব মজা লাগে। এই যে পাশে এক করে ভেজে নিলাম। এই যে আলু সিদ্ধ করে ছুলে রেখেছি, এগুলো ভাজবো। দেখুন, মোরগ পোলাও আমি ডিম অ্যাড করবো। এই ডিমগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এই যে এই পাশে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো হয়ে গেলে যে এই পাশে আমি একসাথেই ডিমগুলো দিয়ে দিব। ডিম আর আলু একসাথে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দেবো। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু কেটে দেবো। এর ভিতরে মশলা, ভাজা তেল, লবণ সব কিছু দিতে। আলুগুলোকে দিতে হবে না, শুধু ডিমগুলো দিয়ে দিলাম। উল্টিয়ে নেব। খুব বেশি মশমশা করা যাবে না। আলুগুলো একটু মশমশা করে ভাজবো, ডিমগুলো হাফ ভাজবো। এই যে দেখেন, ভাজা শেষে আমি মূল রান্নায় চলে আসলাম। এখানে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ। এই যে পেঁয়াজটা কাটা থাকতেই আমি দিয়ে দিলাম আদা রসুন। এখন এখানে অ্যাড করবো গরম মশলা, লবণ, গরম মশলা আর অল্প সামান্য জিরে গুঁড়া। দেখুন এই পাশে করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, খুব বেশি না, অল্প করেই। এই যে এখানে দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি, গরম মশলা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাংসগুলো। এই যে ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম। এখন এটা সুন্দর করে কষাতে থাকবো, ভালো করে কষাবো। এই দেখুন, আমি গরম মশলার সাথে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে মাংস মশলা সব একসাথে কষাবো। এই রান্নাই আরাবিয়ান ক্যাপসার মতো হবে। এই রান্না কিন্তু খুব বেশি মশলা ইউজ করা যায় না, তাই আমি খুব বেশি মশলা ইউজ করিনি। এখানে আমি সামান্য একটু টেস্টিং সল্ট, দুধ আর একটু চিনি দিয়ে দিলাম। আর এক্ষেত্রে খুব বেশি যেটা দিতে হবে সেটা, আমি টমেটো দিলাম না, আজকে দিব আমি এই সবগুলো লেবুর রস এখানে অ্যাড করে দেব। আমি 1.5 কেজি চাউলের জন্য 4টা লেবু নিয়ে নিলাম। যে লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর করে মাংসগুলো বলক আসছে। কালারটাও দেখুন কত সুন্দর আসছে। এই কালারটার উপরেই নির্ভর করছে মোরগ পোলাওয়ের কালারটা যত বেশি সুন্দর আসবে, পোলাওয়ের কালারটাও মাশাআল্লাহ খুব ততটাই সুন্দর আসবে। এখন সাথেই থাকুন, আমার পুরো রান্নাটা দেখতে থাকুন। ফাইনালি আমার কষানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি চাউলগুলো অ্যাড করে দিব। এই যে এই পাশে আমি চাউলগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, ধুয়ে চাউলগুলো ঢেলে দিলাম। এখন আমি চাউল আর মাংস ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমার ফাইনালি মূল রান্নার জন্য পানি দেওয়া কমপ্লিট, আর কিছু এখানে অ্যাড হবে না। এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য 30 থেকে 40 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব, একদম লো হিটে। তারপরে ফাইনালি এগুলোর উপরে ডিম, আলু, পেঁয়াজ বেরেস্তা, ঘি ছিটিয়ে দিয়ে কাজ কমপ্লিট হয়ে যাবে। সবটাই আপনাদের সাথে শেয়ার করব, পাশেই থাকুন, দেখতে থাকুন। 40 মিনিট পর চলে আসলাম। এই যে দেখুন আমার মোরগ পোলাও মাশাআল্লাহ উপরের দিকে কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটা নাড়া দিব, মিশিয়ে দিয়ে আমি একে একে উপরে সব ছিটিয়ে দিব। পাশেই থাকুন। এই যে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। ফাইনালি মিশিয়ে নিলাম। এখন আমি একে একে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিব। এগুলোর উপরে যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আসলে রান্না হচ্ছে যে যার মতো করে রান্না করে, সবাই কম বেশি রান্না পারে। এক একজনের রান্নার ধরন এক এক রকম, স্বাদও এক এক রকম। সবার রান্নার স্বাদ এক হয় না, আইটেম এক হইলেও স্বাদ এক না।
যে যেরকমভাবে ট্রাই করতে পারে আর কি। আমি একটু ভিন্নভাবে ট্রাই করি। আশা করি আমার রান্নাগুলো যাদের কাছে ভালো লাগবে তারা ট্রাই করে দেখবেন। যে কাঁচামরিচগুলো ছিটিয়ে দিলাম, কাঁচামরিচ অনেকে আগেই দিই, আমি পরে দিই। ডিমগুলো দিয়ে দিব, কাঁচামরিচ, ডিম, আলু দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পরে। রান্নার প্রসেস যে যেভাবে করতে পারে, আমি চেষ্টা করি যে অল্প সময়ে একটু কম মশলায় কীভাবে সময় বাঁচিয়ে রান্নাটাও সুস্বাদু হয়, সব কিছু মিলিয়ে করা যায়, ঠিক ওইভাবেই করার ট্রাই করি। সবার কাছে যে ভালো লাগবে তা না, যার কাছে ভালো লাগবে তারা ট্রাই করবেন, কেউ খারাপভাবে নেবেন না। এই যে হয়ে গেল, সব কিছু দিয়ে দিলাম। এবং সব শেষে দিয়ে দেবো এই যে সমীর ঘোষের ঘি। পরে একটু ঘি ছিটিয়ে দিলে ফ্লেভার যেমন ভালো আসে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। আমি অনেকটা ঘি দিয়ে দিলাম। যে কোনো রান্না রেস্টে রাখতে হয়। এখন আমি আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চুলা অফ করে দিয়েছি ফাইনালি। এখন এই যে আমার রান্না কমপ্লিট। এই ছিল আমার আজকের মোরগ পোলাও রান্না। কার কাছে কেমন লাগলো আশা করি জানাবেন। আসসালামু আলাইকুম।